এখন আমি আছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আজকে এয়ারপোর্টে যাচ্ছি কিছু বিদেশি পর্যটক আনতে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই আমার সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। অনেকদিন পর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি নিয়ে আসলাম। ইফতারির পর হয় রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল, তাই জ্যামজট পাইনি এবং অল্প সময়ের মধ্যেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পেরেছি। যতবারই আমি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠি আমার মনে হয় আমি বাংলাদেশে নয়, উন্নত দেশের কোনো উন্নত শহরে আছি। ইফতারির পর বেশি লেট করিনি, যেহেতু রাস্তাঘাটে জ্যামজট বেঁধে যায়, তাই ইফতারির পরপরই চলে এলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আলহামদুলিল্লাহ, আসার সময় জ্যাম পাইনি, খুব স্বল্প সময়ের মধ্যে চলে আসতে পেরেছি। তো যতটুকু জানতে পেরেছি, চায়নার নাগরিক আসবে, বিদেশি পর্যটক বলতে চায়না থেকে আসবে। আমাদের আধুনিক ভাষা ইনস্টিটিউটের তারা বাংলা ভাষা শিখতে আসবেন। অনেক দিন পর অর্থাৎ অনেক বছর পর চলে এলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রিয় বন্ধুরা, আমার এখনো মনে পড়ে যায় সেই শৈশবের কথা, সেই ছোটবেলার কথা, যখন শুনতাম কোনো আত্মীয় বিদেশ থেকে আসবে। এই এয়ারপোর্টে আসার জন্য কত উতলা হয়ে পড়তাম। ছোটবেলায় আমি ভাবতাম হয়তো এয়ারপোর্টে আসলে বিমান দেখা যায়, কিন্তু আজও এয়ারপোর্ট এসে আমি বিমান দেখিনি। বিগত বছরগুলোতে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমি বহুবারই এসেছিলাম, কিন্তু এইবার এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে একটা পরিবর্তন আমার চোখে পড়েছে। আর তা হলো, মাইকে বারবার অ্যানাউন্স করে বলা হচ্ছে আগত দর্শনার্থীদের বিশ্রামের জন্য প্রবাসী লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এতে করে মানুষ কিছুটা হলেও সুবিধা পাচ্ছে বলে আমি মনে করি। ধন্যবাদ বর্তমান সরকারকে এরকম একটি ভালো উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের যাত্রীদের রাত 8:30টায় নামার কথা থাকলেও এখন প্রায় 9টা বেজে গেছে, কিন্তু যাত্রীদের কোনো আসার খবর নেই। আজকে বিমানবন্দরের পরিবেশটা অসাধারণ সুন্দর লাগছিল, কারণ আকাশটা মেঘলাময় ছিল এবং পরিবেশটা খুবই সুন্দর ছিল। পরিবেশ যতই সুন্দর হোক না কেন, বিমানবন্দরের মশা আমাকে কামড়াতে কামড়াতে 12টা বাজিয়ে ফেলছে। যাই হোক, বলতে না বলতে দেখি প্রায় ঘড়িতেও 12টা বেজে গেছে। এইদিকে আমাদের যাত্রীদের আসার কোনো খবর নাই। এরই মধ্যে ফোন আসলো, যাত্রীরা নেমেছে, আমাকে গাড়ি নিয়ে যেতে হবে। হ্যালো, ওয়েলকাম টু বাংলাদেশ। শুভ সন্ধ্যা। অত্যন্ত দুঃখিত, আমরা খুবই আস্তে আস্তে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। 这他妈放不下呀！ প্রিয় বন্ধুরা, ওনাদের লাগেজ দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। বিদেশ থেকে এত লাগেজ নিয়ে আসছে, আমার পুরো গাড়ি ভর্তি হয়ে গেছে লাগেজে। আমি কল্পনাও করতে পারি নাই ওনাদের এত লাগেজ হবে। মানুষ মনে হয় সর্বোচ্চ 4 থেকে 5 জন হবে, কিন্তু লাগেজ হিউজ লাগেজ। এরই মধ্যে বিমানবন্দর ত্যাগ করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা করলাম। বাংলা ভাষা শিখতে চীন থেকে আগত এসব শিক্ষার্থীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং নিরাপত্তা সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর দায়িত্ব আমাদের হাতে দেওয়া হয়। বলতে না বলতে চলে এলাম ঢাকার নিউ মার্কেটে। এখানে এসে দেখি প্রচণ্ড জ্যাম। যদিও রাত্রের প্রায় 12:30টার উপরে বাজে, কিন্তু এখনো মানুষের কেনাকাটা শেষ হচ্ছে না। দীর্ঘ জ্যাম পেরিয়ে চলে এলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হলে। এখানে একজন শিক্ষার্থীকে নামিয়ে আমাদের যেতে হবে পরিবাগের সুপার হোস্টেলে। ইন্টারন্যাশনাল হলে আসন সংখ্যা সীমিত থাকার কারণে বাকি 5 শিক্ষার্থীর জন্য পরিবাগের সুপার হোস্টেলে সাময়িক সময়ের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। এই চীনা শিক্ষার্থীদের একটা বিষয় আমাকে খুবই অবাক করেছে, আর তা হলো বাংলাদেশের প্রতি অর্থাৎ বাংলার প্রতি তাদের অপার ভালোবাসা। তারা খুব সুন্দর বাংলা বলতে পারে এবং বাংলার প্রতি তাদের অনেক সম্মান রয়েছে। যাই হোক বন্ধুরা, তাদেরকে বিদায় দিতে দিতে প্রায় রাত 1টা বেজে গেছে। আমাকে আবার বাসায় যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।